আপনি কি জানেন পৃথিবীর প্রায় ৭১% জুড়ে রয়েছে সাগর, অথচ আমরা এখনো এর প্রায় ৮০% পুরোপুরি অন্বেষণ করতে পারিনি। আর এই বিশাল জনরাশির গভীরে এমন কিছু মাছ বসবাস করে যাদের দেখলে মনে হয় অন্য কোনো গ্রহের প্রাণী। আজ জানবো পৃথিবীর বেশিরভাগ অক্সিজেন আসে সাগর থেকে। অনেকেই মনে করেন পৃথিবীর সব অক্সিজেন শুধু গাছপালা তৈরি করে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো পৃথিবীর প্রায় ৫০ থেকে ৭০% অক্সিজেন উৎপন্ন হয় সাগরের ক্ষুদ্র উদ্ভিদ ও শৈবাল থেকে। আমরা যে প্রতিদিন ২ বার শ্বাস নিই, তার অন্তত ১ বার অক্সিজেন আসে সাগর থেকে। সাগরের পানি কেন এত লবণাক্ত? নদীর পানি পাহাড় ও মাটির উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ক্ষুদ্র খনিজ ও লবণ কণার সঙ্গে নিয়ে আসে। হাজার হাজার বছর ধরে এসব খনিজ সাগরে জমা হয়েছে। সাগরের পানি সূর্যের তাপে বাষ্প হয়ে ওড়ে গেলেও লবণ থেকে যায়। এভাবে সাগরের পানি ধীরে ধীরে লবণাক্ত হয়েছে। গড়ে প্রতি লিটার সমুদ্রের পানিতে প্রায় ৩৫ গ্রাম লবণ থাকে। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা প্রায় ১১ কিলোমিটার। মজার ব্যাপার হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট যদি এই খাতে ফেলে দেওয়া হয়, তবু এর চূড়া পানির নিচেই থাকবে। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী থাকে সাগরে, ব্লু হোয়েল। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এটি প্রায় ৩০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন হতে পারে প্রায় ২০০ টনেরও বেশি। একটি নীল তিমির হৃৎপিণ্ডের ওজনে প্রায় একটি ছোট গাড়ির সমান। মাছও কথা বলে। শুনতে অবাক লাগলেও সত্যি অনেক মাছ শব্দ তৈরি করে, নিজেদের মধ্যে যোগাযোগ করে। কিছু মাছ দাঁত ঘষে শব্দ করে, আবার কিছু মাছ শরীরে বিশেষ অঙ্গ ব্যবহার করে আওয়াজ তৈরি করে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত শত শত প্রজাতির মাছের শব্দ শনাক্ত করেছেন। সাগরের প্লাস্টিক দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতি বছর লাখ লাখ টন প্লাস্টিক সাগরে গিয়ে জমা হয়। এতে অসংখ্য মাছ, কচ্ছপ ও সামুদ্রিক প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় মাছ প্লাস্টিককে খাবার ভেবে খেয়ে ফেলে, যা তাদের মৃত্যুর কারণ হয়। সাগর শুধু বিশাল জনরাশি নয়, এটি পৃথিবীর প্রাণের উৎস। আমাদের শ্বাস নেওয়ার থেকে শুরু করে খাদ্য, আবহাওয়া এবং জৈব বৈচিত্র্য সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে সাগর। তবু এই বিশাল জগতের অধিকাংশ রহস্য এখনো মানুষের অজানা। আপনি যদি সুযোগ পান, তাহলে সমুদ্রের কোন মাছটি আপনি দেখতে চান কমেন্টে জানান। কিছু মাছ আছে যারা অন্ধকারে আলো জ্বালাতে পারে। গভীর সমুদ্রে সূর্যের আলো পৌঁছায় না, তাই কিছু মাছ নিজের শরীরে আলো তৈরি করতে পারে।